গোপালের ছেলেবেলার কথা। বয়সকালে তিনি যে একজন বিখ্যাত বিদূষক হয়ে উঠবেন তার সূচনা দেখা যায় ছেলেবেলায় গোপালের বিভিন্ন কথাবার্তায় আর কার্যকলাপে। একদিন গোপাল এক ধামা খই মাথায় নিয়ে পথ দিয়ে চলছিলেন। এমন সময় আচমকা উঠল ঝড়, কালবৈশাখীর ঝড়। ঝড়ের দাপটে ধামার খই উড়ে হাওয়ায় ভাসতে লাগলো। ধামায় আর কিছুই রইল না। গোপাল কি আর করে, ধামাটা মাটিতে নামিয়ে রাখলেন আর হতাশ হয়ে চেয়ে রইলেন উড়ন্ত খইয়ের দিকে। হঠাৎ তার মাথায় বুদ্ধি গজিয়ে গেল, এই খই তো আর পাবে না, কিন্তু বৃথা এসব যায় কেন? তাই গোবিন্দের নামে নিবেদন করলেন। খইয়ের দিকে চেয়ে বারবার বলতে লাগলেন, উড়ো খই গোবিন্দায় নামো, উড়ো খই গোবিন্দায় নামো, উড়ো খই গোবিন্দায় নামো। সে সময় একজন বয়স্ক লোক সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি শুনলেন গোপালের কথা। গোপালের এমন বুদ্ধির পরিচয় পেয়ে হেসে ফেললেন। দারুণ বুদ্ধি তো ছেলেটির, বড় হলে তো এ দারুণ বুদ্ধিমান হবে। তাই গোপালকে বললেন, তুমি তো বেশ বুদ্ধিমান ছেলে, তোমাকে যদি নদীর এপারে পুঁতে দেওয়া হয় তাহলে তুমি নদীর ওপারে মাটি ফুঁড়ে বের হবে। গোপাল সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, আপনি একজন প্রবীণ বিজ্ঞ মানুষ হয়েও ঠিক কথা বললেন না। ঠাকুরের ইচ্ছাই সব। আজ যেমন ঠাকুর ঝড় তুলে আমার এক ধামা খই নিজের সেবায় লাগালেন, তেমনি বীজ পুঁতলেই অঙ্কুর বের হবে না। ঠাকুরের ইচ্ছায় জল, আলো, বাতাস এসব পেলেই অঙ্কুর মাটি ফুঁড়ে বের হবে। এ কথা শুনে বয়স্ক লোকটি চুপচাপ নিজের পথে হাঁটা দিলেন।